এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ পারভেজ শরীফ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো থাই ক্লিয়ার স্যুপটা আপনারা বাসায় কিভাবে তৈরি করে খাবেন। তো থাই ক্লিয়ার স্যুপ বানাতে যে যে ইনগ্রেডিয়েন্টস গুলা লাগে সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। যেমন চিকেন নিয়েছি, লেবু পাতা নিয়েছি, লাল মরিচ নিয়েছি, লেমন গাছের গোড়া নিয়েছি এবং থাই আদা নিয়েছি এবং মাশরুম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি এবং কয়েক স্লাইস লেবু নিয়েছি। তো বন্ধুরা, এবারে দেরি না করে শুরু করে দিব কিভাবে স্যুপটা আপনারা বাসায় তৈরি করে খাবেন। তো প্রথমে আমি 1:3 স্যুপটা রেডি করব। তো এখানে 1:3 পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। প্রায় 500 গ্রামের মতো আমি চিকেন স্টকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সসটা দিলে কিন্তু স্যুপের ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আপনারা ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে দিয়ে দিচ্ছি আমি চিকেন এবং স্যুপের সাথে আরো যে ইনগ্রেডিয়েন্টস গুলা রেডি করেছি এগুলো আমি দিয়ে দিচ্ছি। শুধু লেবু পাতাটা দেইনি, লেবু পাতাটা আমি দিব কিছুক্ষণ পরে। লেবু পাতাটা আগে দিলে অনেক সময় স্যুপের একটি তিতা ভাব চলে আসে, তাই আমি স্যুপটা নামানোর আগে লেবু পাতাটা দিব। তো এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন পরিমাণ সুগার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিকেন পাউডার। তো সবকিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবং স্যুপের ভিতরে যে উপরে ফেনাগুলা ভেসে আসছে এগুলা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আপনারা কিন্তু এগুলা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তো মোটামুটি স্যুপটা আমার হওয়ার পথে। তো লেবু পাতা এবং লেমন জুস গুলা কিন্তু আমি চিপে চিপে দিয়ে দিচ্ছি। তো আপনারা 1:3 স্যুপের ভিতরে 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু স্যুপটা একটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার চলে আসবে। তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ডার্লিক অয়েল। আর বন্ধুরা, স্যুপটাকে আরো টেস্টি করে তোলার জন্য আরো দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং কিছু রসুন ভাজা আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিলাম কিছু বেসিলিপ পাতা। বন্ধুরা, এবারে কিন্তু চুলার আঁচটা স্লো করে এবারে কিন্তু কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব স্যুপটাকে, যাতে করে পাতার যে ফ্লেভার গুলো আছে স্যুপের সাথে মিশে যায়। আর এই স্যুপটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। আপনাদের যদি জ্বর, ঠান্ডা, কাশি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা এই স্যুপটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেলথের জন্য অনেকটাই উপকারী আসবে। তো বন্ধুরা, মোটামুটি স্যুপটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা সিঙ্গেল কাপে 1 কাপ স্যুপ আপনাদেরকে বেড়ে দেখিয়ে দিচ্ছি। তো স্যুপটা আমি কিরকম তৈরি করলাম। আপনাদের কাছে আমার এই স্যুপের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টে। আরো নিত্য নতুন রেসিপি পেতে আপনারা সবাই আপনাদের মতামত জানাতে পারেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।